হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ সাইমা জাকের প্রিয়াল। আজকে আলোচনা করব টনি মরিসনের ফার্স্ট নোভেল দ্য ব্লুয়েস্ট আই নিয়ে। এটি পাবলিশ করা হয় 1970-তে এবং এর সেটিংসটা রাখা হয়েছে টনি মরিসনের হোম টাউন ওহিওর লরেনে। এখানে যে সময়টার কথা বলা হয় সেটা হচ্ছে 1940 থেকে 1941-এর মধ্যে। এখানে তিনি দেখা যায় কি পিকোলা ব্রেডলাভ নামক একটা মেয়ের ট্র্যাজিক স্টোরি বর্ণনা করেছেন এবং এই পিকোলা ব্রেডলাভ ছিলেন একজন আফ্রিকান আমেরিকান গার্ল। পিকোলা ব্রেডলাভের জীবনের মধ্য দিয়ে টনি মরিসন মূলত রেসিজমের যে ব্যাপারটা ছিল সেটা দেখানোর চেষ্টা করেছেন, অথবা আফ্রিকান আমেরিকান গার্লদের লাইফের যে সাফারিংসটা ছিল সেটাও দেখানোর তিনি চেষ্টা করেন। এটা অনেক বড় একটা নোভেল। এটাকে তিনি 4টা পার্টে বিভক্ত করেছেন এবং 4টা পার্টকে সিজনের নাম অনুসারেই রেখেছেন। আগে ক্যারেক্টারগুলো নিয়ে বলি। এখানে আমরা 2টা ফ্যামিলি দেখতে পাবো, একটা হচ্ছে ম্যাকটিয়ার ফ্যামিলি আর একটা হচ্ছে ব্রেডলাভ ফ্যামিলি। ম্যাকটিয়ার ফ্যামিলিতে আমাদের ন্যারেটর থাকে আর ব্রেডলাভ ফ্যামিলিতে আমাদের প্রোটাগনিস্ট থাকে। শুরু করি ক্লডিয়া ম্যাকটিয়ার দিয়ে। সে হচ্ছে আমাদের ন্যারেটর। যখনকার স্টোরি তিনি বলেন তখন তার বয়স ছিল 9 বছর। সে হচ্ছে খুবই ব্রাইট এবং লাভলি একটা ফ্যামিলি থেকে বিলং করে এবং দেখা যায় কি তার ফ্যামিলি তাকে খুব বেশি ভালোবাসে বা তাদের আদর যত্ন করতো এবং সে নিজেও খুব বেশি সেন্সিটিভ একজন পার্সন ছিল। অন্য প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে আমরা দেখতে পাই কি তারা কিছুটা নিজেদের কালার নিয়ে নিজেদেরকে হেট করতো অথবা ইনফেরিয়রিটি কমপ্লেক্সে ভুগতো, কিন্তু ক্লডিয়ার ক্ষেত্রে এমন কিছুই হতো না। সে রিয়ালিটিটাকে অ্যাকসেপ্ট করেছে এবং তার কাছে ব্ল্যাক এবং ডার্ক বলে কোনো কথাই নেই। অন্যদিকে দেখা যেত কি সবাই হোয়াইটটাকে অনেক বেশি পছন্দ করতো, কিন্তু ক্লডিয়া হোয়াইটটাকেই বেশি হেট করতো। ক্লডিয়ার একটা বোন রয়েছে, তার নাম হচ্ছে ফ্রিডা। সে হচ্ছে 11 ইয়ার্স ওল্ড এবং এও কিন্তু তার বোনের মতো খুবই সেন্সিটিভ একজন পার্সন ছিল এবং সে খুব ব্রেভ কিছু স্টেপ নিয়েছিল তার জীবনের জন্য। নিজের জন্য স্ট্যান্ড নিতে কিংবা নিজের ফ্রেন্ড পিকলার জন্য যদি স্ট্যান্ড নিতে হয়, দেখা যায় কি সে কখনো পিছু হাঁটেনি। এরপর আসি তাদের প্যারেন্টস মিস্টার অ্যান্ড মিসেস ম্যাকটিয়ার এর কাছে। এই দুইজন পার্সন তাদের ফ্যামিলির প্রতি খুব বেশি প্রোটেক্টিভ ছিল এবং তাদের মেয়েদের অনেক বেশি তারা ভালোবাসতো, যত্ন করত। এই কারণে তারা অনেক বেশি স্ট্রিক্টও ছিল। মানে তারা চাইতো না যে তাদের ফ্যামিলিতে কোনো প্রবলেম হোক, সেই কারণে স্ট্রিক্ট ল ফলো করতে হতো তাদের দুই মেয়েকে। মিসেস ম্যাকটিয়ার তার প্যারেন্টস বা তার মেয়েদের জন্য সব কিছুই করতে রাজি আছে, তবে একটু স্ট্রিক্ট বিহেভিয়ার করতো। অন্যদিকে মিস্টার ম্যাকটিয়ার তার ফ্যামিলির জন্য অনেক বেশি হার্ডওয়ার্ক করছে এবং তিনি চাইতেন তার ফ্যামিলিতে একটু এক্সট্রা ইনকাম আসুক, তাই তাদের বাসায় একজনকে রেন্টে দেয়। তার নাম হচ্ছে মিস্টার হেনরি ওয়াশিংটন। এই ভদ্রলোক মিডল এজের একজন পার্সন এবং নোভেলের শুরুতে আমরা দেখতে পাই কি নিজেকে খুব ভদ্র এবং চার্মিং পার্সন হিসেবে উপস্থাপন করেন, কিন্তু ভেতরে ভেতরে সে হচ্ছে একটা ক্যারেক্টারলেস। জিনিসটা নোভেলের শেষের দিকে গিয়ে আমরা জানতে পারবো। যেমন যখন মিস্টার অ্যান্ড মিসেস ম্যাকটিয়ার ঘরে থাকতেন না, তখন দেখা যেত কি তিনি প্রস্টিটিউটদেরকে নিয়ে আসতেন। অন্যদিকে ফ্রিডা যে মাত্র 11 বছরের ছিল, তার সাথে দেখা যায় কি তিনি তাকে মলেস্ট করার ট্রাই করেন। এরপর আসি ব্রেডলাভ ফ্যামিলিতে। আমাদের প্রোটাগনিস্ট পেকোলা ব্রেডলাভ। সে হচ্ছে 12 ইয়ার্স ওল্ডের একটা মেয়ে এবং সে নিজেকে আগলি হিসেবে কনসিডার করে এবং সমাজে বলেন কিংবা পরিবারে বলেন প্রত্যেকটা জায়গায় তাকে অনেক বেশি সাফার করতে হয়। তার প্যারেন্টস তাকে ভালোবাসে না, সমাজের মানুষ তাকে হেয় করে। তাই সে চিন্তা করছে যে যদি তার ব্লু আইস হয় তাহলে হয়তো সব প্রবলেম সলভ হয়ে যাবে। এটার কারণ কি, তখন মনে করা হতো ব্লু আইসই হচ্ছে কি সৌন্দর্যের প্রতীক এবং ব্লু আইসই তাকে সব প্রবলেম থেকে মুক্তি দিতে পারবে। এটা সবসময় সে চাইতো তার ব্লু আইস হয়ে যাক, কিন্তু শেষ পর্যন্ত ব্লু আইস হয় না এবং আমরা এক পর্যায়ে দেখতে পাই কি এই মেয়েটা এতটাই তার লাক এতটাই খারাপ ছিল যে সে তার নিজের ফাদার দ্বারা রেপড হয় এবং সে প্রেগনেন্ট হয়ে পড়ে, বেবিটাও মারা যায় এবং শেষ পর্যন্ত সে নিজেই পাগল হয়ে যায়। এরপর আসি তার ফাদার টলি ব্রেডলাভের কাছে। সে খুবই ভায়োলেন্ট, ড্রাঙ্ক, আনফেইথফুল হাজব্যান্ড, অ্যাবিউসিভ ফাদার ছিল। এসব কিছুর পেছনেও কিন্তু কারণ ছিল। টলি ব্রেডলাভ খুব কষ্ট করে বড় হয়েছে, সে তার প্যারেন্টসকে পায়নি। তার জন্মের আগে তার বাবা তাদেরকে ছেড়ে দেয়, তার জন্মের পরে তার মা মারা যায় এবং সে তার একটা আন্ট জিমির কাছে বড় হয়। সো সে লাইফে অনেক বেশি সাফার করেছিল, সেই কারণে সে কাউকে ভালোবাসতে পারতো না, তার ফ্যামিলিকেও সে ভালোবাসতো না, সবার সাথে ঝগড়াঝাটি করতো।
আরও একটা রিজন রয়েছে, সেটা হচ্ছে এরকম, তার যে ফার্স্ট সেক্স ছিল সেটাও খুবই এক্সপিরিয়েন্সটা খারাপ ছিল। ব্যাপারটা কীরকম, সে যখন তার গার্লফ্রেন্ড ডার্লিনের সাথে সেক্স করছিল তখন দেখা যায় কি দুইজন হোয়াইট ম্যান তাকে ধরে ফেলে, এবং হোয়াইট ম্যানগুলো বলে যে তোমরা কন্টিনিউ করো এবং আমরা জিনিসটা দেখবো, অনেকটা পর্ন দেখার মতো ব্যাপার। তো চলিকে ফোর্সফুলি সেই জিনিসটা কন্টিনিউ রাখতে হয়, এবং হোয়াইট পিপলগুলো তাদেরকে বিভিন্নভাবে মক করতে থাকে, হিউমিলেট করতে থাকে, যার কারণে চলি দেখা যায় কি ফ্যামিলি বলেন মানুষের প্রতি, ওম্যানের প্রতি তার বিশ্বাসটা উঠে যায়, তাই সে সবার সাথে খারাপ বিহেভ করে এবং নিজের মেয়েকেও রেপ করে ফেলে। যাই হোক, এটা গেল চলি। এরপর আসি চলির ছেলে স্যামির কাছে। সে হচ্ছে 14 বছরের একটা আনহ্যাপি ইয়াং টিনেজ বয়। সে দেখা যায় কি যখনই তার প্যারেন্টস ঝগড়াঝাটি করতো সে সেখানে ইনভলভ হয়ে যেত, এবং সে জানে যে প্রবলেমগুলো সলভ হবে না, তাই সে কি করতো, নিজেই পালিয়ে যেত। দেখা যায় কি সে তার 14 বছর বয়সে প্রায় 27 থেকে 28 বারের মতো পালিয়ে গিয়েছিল। শেষ পর্যন্ত সে কিন্তু একেবারেই পালিয়ে যায়। এরপর আসি পলিন ব্রেডলাভের কাছে। সে হচ্ছে আমাদের নায়িকা পেকোলার মা। এই ভদ্র মহিলাও নিজেকে খুব বেশি আগলি কনসিডার করে, এবং সে মনে করে সে অনেক বেশি বিচ্ছিরি, এবং সে হোয়াইট জিনিসকে অনেক বেশি ভালোবাসতেন, যার কারণে দ্য ফিশার্স নামক একটা হোয়াইট ফ্যামিলি রয়েছে সেটাতেই তিনি কাজ করতেন, এবং সেখানেই তিনি সবচেয়ে বেশি সময় দিতেন। নিজের ফ্যামিলিকে কখনোই তিনি টাইম দিতেন না, ফ্যামিলি মেম্বার্সকে ভালোবাসতেন না, মানে কেমন যেন একটা ক্যারেক্টার ছিলেন। আর একটু কেমন জানি সবসময় একটা ফ্যান্টাসিতে বসবাস করতেন। তার কারণ হচ্ছে তিনি সবসময় হলিউড মুভি দেখতেন। তিনি মনে করতেন কি হলিউড মুভি দেখে সব হোয়াইট হোয়াইট পিপল দেখতো, তার কাছে মনে হতো সৌন্দর্য মানেই হোয়াইট, ব্ল্যাক বলে কোনো কিছু সুন্দর হতে পারে না। নিজেকে আগলি কনসিডার করে, ফ্যামিলি মেম্বার্সদেরকে আগলি মনে করে। এই গেল পলিনের কথা। তবে পলিনের একটা প্রবলেমও ছিল, তার পা একটাতে প্রবলেম ছিল। তো সে মনে করতো যে সে অনেকটা মার্টারের মতো, মানে সে নিজের জীবনটাকে কি করছে, উৎসর্গ করছে ফ্যামিলির জন্য, চলিনের জন্য, এরকম একটা জিনিস সে চিন্তা করে। এরপর আসি জেরাল্ডিন এবং লুইসের কাছে। এরা হচ্ছে সমাজের উচ্চ শ্রেণীর মানুষ বলে নিজেদেরকে কনসিডার করে। এই ব্ল্যাক ওমেন কিছুটা হচ্ছে অনেকটা আমরা বলতে পারি সে একটু ফর্সা ছিল, মানে ফর্সাও না, ব্ল্যাকদের মধ্যে কিছু থাকে না একটু লাইট কালারের হয়, সে হচ্ছে ওরকম। তাই সে অনেক অহংকার করত, এবং পেকোলাকেও অনেক বেশি হেট করত, নিজেকে অ্যারিস্টোক্রেটিক মনে করত। এই ভদ্র মহিলার ব্লু আইস আছে এমন একটা ক্যাট ছিল, ব্ল্যাক ক্যাট। সে এই ক্যাটকে নিজের ছেলে লুইস থেকে বেশি পছন্দ করত, যার কারণে তার ছেলে লুইস দেখা যায় কি অনেক বেশি জেলাস ফিল করতে থাকে, এবং সে লুইস চায় যে ক্যাটটাকে মেরে ফেলবে, এবং শেষ পর্যন্ত ক্যাটটাকে সে মেরেও ফেলে এবং দোষটা দেয় পেকোলাকে, এবং যার কারণে জেরাল্ডিন পেকোলাকে অনেক বেশি অপমান করে। মানে দোষ পেকোলার কিছুই ছিল না, তাও দোষটা পেকোলার কাছে গিয়ে পড়ে। এরপর আরও অনেকগুলো ক্যারেক্টার আমরা এখানে দেখতে পাবো, যেমন সোফেট চার্চ। এটা হচ্ছে এই ভদ্রলোক একজন আমরা বলতে পারি প্রিচার, কিন্তু তিনি নিজেকে প্রিচার হিসেবে না বরঞ্চ একজন ম্যাজিশিয়ান হিসেবে দেখান, এবং সে হচ্ছে একজন মিক্সড হোয়াইট এবং ব্ল্যাক মিক্স ছিল, ক্যারিবিয়ান, এবং সে ফরচুন টেলার হিসেবে দেখা যায় কি টাউনে ঘোরাফেরা করতো, বিভিন্ন ধরনের ম্যাজিক দেখাতো। তো পেকোলা কি হয়, শেষ পর্যন্ত এই ভদ্রলোকের কাছে এসে পড়ে, এবং পেকোলা তাকে গিয়ে বলে যে আমার ব্লু আইস দিয়ে দাও। তো এই ভদ্রলোক বলে ঠিক আছে তোমাকে আমি দিব, ব্লু আইস দিব। তো সে কি করে, বিষ মিশন একটা খাবার দেয় পেকোলাকে, বলে যে তুমি এই খাবারটা বার্থার রিজ নামক একজন ক্যারেক্টার রয়েছে তার ডগকে খাওয়াবা, যদি ডগটা এটা খাওয়ার পর একটু কেমন অদ্ভুত আচরণ করে তার মানে মনে করবা যে কি তোমার ব্লু আইস হয়ে যাবে। কিন্তু দেখা যায় কি আসলে বিষ মেশানো খাবার দিয়েছে, ডগটা অটোমেটিক্যালি মারা যায়, এবং পেকোলা অনেক বেশি নিরাশ হয়ে যায়, তার জীবনের প্রতি ভরসায় উঠে যায়, এরকম একটা ব্যাপার। এই সোফেট চার্চ মূলত ওই ডগটাকে কেন মেরেছিল, তার কারণ হচ্ছে বার্থার রিস ছিল তার মালিক, মানে সে যে বাসায় থাকে সেটার মালিক, তো সে তাকে পছন্দ করতো না, যার কারণে ডগটাকে সে মেরে ফেলেছিল, এবং ডগটাকেও সে অনেক অপছন্দ করতো, পেকোলাকে ইউজ করেছে। মানে আমরা বলতে পারি প্রত্যেকটা খারাপ জেনারেশনের পেছনে পেকোলাকে ইউজ করা হয়েছে। এরপর হচ্ছে মরিন নামক একটা ক্যারেক্টার রয়েছে। এটা হচ্ছে পেকোলার স্কুলের একজন বিউটিফুল গার্ল, তার সুন্দর চুল রয়েছে, মানে সুন্দর গায়ের রং, সব দিক দিয়ে সে পারফেক্ট ছিল, যার কারণে স্কুলের টিচাররা তাকে খুব পছন্দ করতো, স্কুলে সে অনেক বেশি ফেমাস ছিল, এবং পেকোলাকে সে সবসময় অনেক বেশি ইনসাল্টও করতো। গ্রেট আন্ট জিমি, ইনি হচ্ছেন চলি ব্রেডলাভের আন্ট। চলিকে যখন তার প্যারেন্টস ছেড়ে চলে যায় তখন এই আন্টি তাকে বড় করে, মানে আমাদের নায়িকার বাবার আন্ট। এরপর আসি স্যামসন ফুলার। স্যামসন ফুলার হচ্ছে চলির বাবা। এই ভদ্রলোক চলিকে তার জন্মের আগে ছেড়ে দেয়, এবং তাকে অনেক হিউমিলেট করে, শেষে আমরা গিয়ে সেটা জানতে পারবো।
এখন গেল ক্যারেক্টার, এবার মূল স্টোরিতে আসি। আমি তো আগেই বলেছি এখানে স্টোরিটাকে 4টা পার্টে ভাগ করা হয়েছে এবং 4টা পার্টকে সিজনের নাম অনুসারে রাখা হয়। এবং আমাদের নোভেলটা শুরু হয় অটাম দিয়ে, শেষ হয় সামার দিয়ে। এবং আমাদের ক্লডিয়া ম্যাকটিয়ার হচ্ছে আমাদের ন্যারেটর। এছাড়া এখানে আরেকজন ন্যারেটর রয়েছে, সেটা হচ্ছে অমনিসিয়েন্ট ন্যারেটর। দেখা যায় কি যখন সিজন শুরু হয় তখন ক্লডিয়া আমাদেরকে মানে মূল ঘটনাগুলো বর্ণনা করেন, আর অন্যগুলা অমনিসিয়েন্ট যে ন্যারেটর রয়েছে সে বর্ণনা করেন। শুরুটা সময়টা হচ্ছে অটাম 1940। ক্লডিয়া, তার বয়স 9 বছর, তার বোন ফ্রিডা, তার বয়স 11 বছর। তারা মাত্র স্কুল স্টার্ট করেছে, তার মানে খুবই ইয়াং পার্সন তারা তখন। এখন তারা কোথায় থাকে? ওহিও লরেনে বসবাস করছে। আমি এখন যে স্টোরিটা বলছি মূলত ক্লডি এটা ফ্ল্যাশব্যাকে গিয়ে বলছে। সে কিন্তু এখন একজন ইয়াং লেডিতে পরিণত হয়েছে। সে তার জীবনে 9 বছর থাকতে কিছু ইনসিডেন্টের কথা বর্ণনা করছেন মূলত এই নোভেলে। তারপর দেখা যাচ্ছে সে বর্ণনা করে যে তাদের বাসায় ভালোবাসার কোনো অভাব ছিল না, তার মা বাবা অনেক স্ট্রিক্ট ছিল, কিন্তু তাদেরকে ছেলে মেয়ের প্রতি অনেক কনসার্ন ছিল। তার বাবা অনেক বেশি হার্ডওয়ার্ক করছে তার ফ্যামিলির জন্য, তাই ফিনান্সিয়ালি কিছুটা হেল্পের জন্য তারা কি করে, একজনকে তাদের বাসাটা ভাড়া দেয়, যার নাম হচ্ছে হেনরি ওয়াশিংটন। এই 2 মেয়ে তাকে মিস্টার হেনরি বলে সম্বোধন করে। মিস্টার হেনরির কিন্তু খুব একটা ভালো ক্যারেক্টার ছিল না। প্রথম দিকে সে অনেক ভালো বিহেভ করে, শেষের দিকে আসল চেহারাটা সে দেখিয়ে দেয়। তো মিস্টার হেনরির পরে তাদের ফ্যামিলিতে আরেকটা মেয়ে আসে, যার নাম হচ্ছে পেকোলা ব্রেডলাভ। এই পেকোলা খুবই অবহেলিত একটা মেয়ে। সে প্রথমে তার ফ্যামিলির সাথে থাকতো, খুবই খারাপ সিচুয়েশনে থাকতো। এখন তার বাবা চলি ব্রেডলাভ কি করে, তাদের হাউসটাকে জ্বালিয়ে দেয় এবং চলিকে কি করে, জেলেও নিয়ে যাওয়া হয়। কিছু সময়ের জন্য পেকোলাকে ক্লডিয়া এবং ফ্রিডার সাথে থাকতে হয়। যখন পেকোলা ম্যাকটিয়ার ফ্যামিলিতে চলে আসে, মানে ক্লডিয়াদের ফ্যামিলিতে চলে আসে, সে অনেক বেশি হ্যাপি হয়, কারণ সে 2টা ফ্রেন্ড পেয়ে গেল। তারা তাকে কোম্পানি দিত, সিম্পেথিও দেখাতো তার প্রতি। তো খুব একটা ভালো বন্ডিং 3টা মেয়ের মধ্যে তৈরি হলো। এইদিকে ফ্রিডা এবং পেকোলা দুইজন সেম ক্যারেক্টারের ছিল। দোনোজন হোয়াইটনেসকে অনেক বেশি অ্যাপ্রিসিয়েট করতো, নিজেদেরকে আগলে বলে কনসিডার করতো। হোয়াইটনেসকে অ্যাপ্রিসিয়েট করার কারণে সেখানে একটা টেম্পল ছিল যার নাম হচ্ছে শার্লি টেম্পল। সেটা একদম হোয়াইট ছিল, খুবই বিউটিফুল। এই জিনিসটাকে পেকোলা এবং ফ্রিডা অনেক বেশি পছন্দ করতো। অন্যদিকে ক্লডিয়া ছিল সম্পূর্ণ ডিফারেন্ট একজন পার্সন। সে হোয়াইটকে অপছন্দই করতো, মানে তার কাছে সৌন্দর্য যে হোয়াইট এই জিনিসটা সে চিন্তাই করতো না। সে নিজেকে অ্যাকসেপ্ট করে নিয়েছিল রিয়ালিটিটাকে। এরপর আমরা দেখতে পাই কি পেকোলা কিছু সময় তাদের বাসায় থাকে, এরপর সে আবার নিজের ফ্যামিলিতে মুভ করে। তার বাবা স্টোর ফ্রন্টের সামনে একটা অ্যাপার্টমেন্ট রয়েছে, সেখানে নতুন ঘর নেয় এবং তারা সেখানে থাকতে শুরু করে। তার সেই আবার হার্ড লাইফ শুরু হয়ে গেল। তার বাবা অ্যালকোহলিক, মানে তাদের ফ্যামিলিতে অনেক বেশি প্রবলেম থাকতো। ফ্যামিলির প্রত্যেকটা ক্যারেক্টারের মধ্যে অশান্তি কাজ করছে, মা বাবার মধ্যে ভালো সম্পর্ক নেই, তারা সবসময় ঝগড়া করতো। তার বাবা তার মাকে মারধর করতো। তো তখন পেকোলার ভাই কি করতো, সেই ঝগড়ার মধ্যে ইনভলভ হয়ে যেত। তো সে তো ছোট মানুষ ছিল, তো ঝগড়া করে কি করতো, নিজেকে সেভ করার জন্য সে অন্যত্র পালিয়েও চলে যেত। কিন্তু পেকোলার ক্ষেত্রে তো এই জিনিসটা সম্ভব না, সে চাইলেই পালিয়ে যেতে পারবে না, তাই তাকে এই ফ্যামিলিতে এই অশান্তির মধ্যেই থাকতে হচ্ছে। এখন সে চিন্তা করছে কিভাবে এখান থেকে বাঁচবে। তাই সে চিন্তা করতে যদি তার ব্লু আইস হয়ে যায় তাহলে সে এই প্রবলেম থেকে বেঁচে যাবে। ব্লু আইস সৌন্দর্যের প্রতীক মনে করা হতো এবং ব্লু আইসই তাকে কি দিতে পারে, এই প্রবলেম থেকে মুক্তি দিতে পারে। তাই সে সবসময় চাইতো তার ব্লু আইস হয়ে যাক, কিন্তু এটা তো সম্ভব না, ব্লু আইস কেমনে হবে। এখানে আমাদের প্রথম যে পার্ট অটাম সেটা শেষ হয়, এখন শুরু হবে উইন্টার। উইন্টারের সিজন শুনেই বোঝা যাচ্ছে যে এখানে উইন্টার মানে খারাপ কিছু আসতে যাচ্ছে। এই পার্টে আমরা পেকোলার জীবনের তার সাথে যে যা কিছু খারাপ করা হয় এসব কিছু সম্পর্কে কিছুটা জানতে পারবো এই উইন্টার সিজনে এসে। পেকোলা, ক্লডিয়া এবং আমাদের যে ফ্রিডা রয়েছে তারা একই স্কুলে পড়াশোনা করে। এগুলো কিন্তু ক্লডিয়া বলছে, মানে মূল থিংগুলো ক্লডিয়া বর্ণনা করে, অন্যগুলো অমনিসিয়েন্ট ন্যারেটর বর্ণনা করে। তো ক্লডিয়া বলছে যে তারা একই স্কুলে পড়তো এবং তাদের স্কুলে আরেকটা মেয়ে ছিল যে হচ্ছে মরিন। সে দেখা যেত খুব সুন্দর ছিল, তার লং বিউটিফুল হেয়ার ছিল, লাইট স্কিন ছিল, গ্রিন আইস ছিল। তো খুবই ক্লিন প্রিটি ক্লথস পরতো সে। সবাই তাকে খুব অ্যাপ্রিসিয়েট করতো, টিচাররা তাকে দেখতে পারতো, বয়েজরা তাকে অ্যাপ্রিসিয়েট করতো। অন্যদিকে প্যাকোলা হচ্ছে টোটালি অপোজিট।
সে একদম পপুলার ছিল না, সবাই তাকে সবসময় হ্যারাস করতো তার গায়ের রঙের জন্য। তো এটা নিয়ে পেকোলার মনে অনেক অসন্তুষ্ট ছিল। তো একদিন দেখা যায় কি পেকোলাকে বয়েজরা প্লেগ্রাউন্ডে অনেক হ্যারাস করতে থাকে। তো ফ্রিডা এবং ক্লডিয়া সেখানে থাকে, তারা তাকে ডিফেন্ড করে এবং মরিনও সেখানে আসে, এসে পেকোলাকে সাপোর্ট করতে থাকে এবং তার সাথে ফ্রেন্ডশিপও করে ফেলে এবং পেকোলাকে আইসক্রিমও কিনে দেয়। মানে খুব সুন্দর সুন্দর চলছিল, 4টা মেয়ে ভালো ভালো। যতক্ষণ পর্যন্ত না মরেন মুখ খুললো ততক্ষণ পর্যন্ত সব ঠিক ছিল। মরেন মুখ খুলেই বলল কি পেকোলার বাবার ওই যে ইনসিডেন্টের কথা, তার বাবার যে ন্যাকেডনেসের একটা ইনসিডেন্টের কথা ছিল সেই জিনিসটাই বলে বসলো। তো এটা বলার কারণে পেকোলার অনেক খারাপ লাগলো, যার কারণে ক্লডিয়া এবং ফ্রিডা তার সাথে ঝগড়া শুরু করে। তো মরিন তাড়াতাড়ি সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় এবং যেতে যেতে সে কিছু কথা বলে যে আই এম কিউট অ্যান্ড ইউ আগলি, ব্ল্যাক অ্যান্ড আগলি, এগুলা বলে সে সবাই তাদের 3জনকে অপমান করতে থাকে। এটা শুনে দেখা যায় কি আমাদের মরিন চলে যায়, পেকোলা এদিকে কি একদম অনেক বেশি হার্ট হয়। মানে সে ভাবছিল যে কি হয়তো মরিন তাকে সাপোর্ট করবে, কিন্তু মরিনও তাকে অপমান করে চলে গেল। তো পেকোলার তো সান্ত্বনা পেল না, উল্টাই তার কি আরও ঘা বেড়ে গেল। শুধু এখানেই শেষ নয়, স্কুলে বলেন বয়েজরা তাকে অপমান করতো, শুধু তা নয় বরং সে যখনই কোনো দোকানে যেত শপকিপাররাও তার সাথে খারাপ বিহেভ করতো। তাকে সে ক্যান্ডি কিনতে গেলে দেখা যেত কি দোকানদার তাকে ক্যান্ডিটাও হাতে দিতে পছন্দ করতো না, তার দিকে তাকাতেও পছন্দ করতো না। এটা গেল আরেকটা ইনসিডেন্ট। এরপরে গেল সেখানে একটা হায়ার ক্লাস পিপল ছিল যে নিজেকে হায়ার ক্লাস মনে করে, অ্যারিস্টোক্রেটিক মনে করে, যার নাম হচ্ছে জেরাল্ডিন এবং তার ছেলে হচ্ছে জুনিয়র লুইস লুইস জুনিয়র, যাই হোক। এই জেরাল্ডিন সবসময় পেকোলাকে অপমান করত এবং জেরাল্ডিনের একটা ব্লু আইওয়ালা ক্যাট ছিল, ব্ল্যাক ক্যাট। তো সে তার নিজের ছেলে থেকেও ওই ক্যাটকেই বেশি ভালোবাসতো। তো এতে করে তার ছেলে অনেক বেশি মানে রেগে গেল, তার মা কেন তাকে না দেখে ক্যাটকে বেশি পছন্দ করছে। তাই সে চিন্তা করছে ক্যাটটাকে মেরে ফেলবে। এখন সে মারবে তো দোষ কাকে দিবে, সেই জন্য পেকোলাকে কি করে একটা ট্র্যাপে ফেলে। কিভাবে ফেলে, সে কোনোভাবে পেকোলাকে তাদের বাসায় ডেকে আনে। আনার পর কি করলো, সে ক্যাটটাকে অনেক জোরে অনেকটা সুইং করতে লাগলো, সার্কেলে ঘোরাতে লাগলো, মানে হাতে নিয়ে ঘোরানো শুরু করে। তো পেকোলা ওই ক্যাটটাকে সেভ করার জন্য ওই ভদ্র মহিলার ছেলেকে গ্রেফ করে। তো দেখা যায় কি সে ছেলেটা অনেক জোরে ক্যাটটাকে জানালার মধ্যে হিট করে, তো ক্যাটটা মেবি মারা যায়। তো এই ইনসিডেন্টটার সাথে সাথে ওই ভদ্র মহিলা এসে দেখে যায়। তো তখন ভদ্রমহিলার ছেলে বলে যে পেকোলা এই ক্যাটটাকে মেরে ফেলেছে, কিন্তু আসলে পেকোলার কোনো দোষ ছিল না, শুধুই তাকে দোষারোপ করা হলো। উইন্টার সিজনে পেকোলার লাইফের হার্ডশিপগুলোকে দেখানো হয়েছে এবং এখানে উইন্টার সিজন শেষ হয়ে যায়। এরপর শুরু হয় থার্ড পার্ট, যেটা শুরু হয় স্প্রিংয়ের মধ্যে দিয়ে। এই স্প্রিংয়ে আমরা দেখতে পাই কি ওই যে 2টা মেয়ে ছিল ক্লডিয়া এবং ফ্রিডা, তার স্কুল থেকে বাসায় ফিরে গিয়েছে এবং বাসায় ফিরে গিয়ে যাওয়ার পর দেখতে পেল কি তাদের বাসায় যে ভাড়া থাকে মিস্টার হ্যানরি, সে দেখা গেল কি 2জন প্রস্টিটিউট নিয়ে বাসায় চলে আসছে এবং এটাতে একটা কাজ করলো এবং অন্যদিকে সে কি করে ফ্রিডার সাথে ফ্রিডাকে মলেস্ট করার চেষ্টা করে। তো এই জিনিসটা যখন করে তখন আমরা দেখতে পাই কি তাদের বাবা আসে, বাবা এসে সেই মিস্টার হ্যানরিকে অনেক বেশি পিটায় আর কি। পেটানোর পর তাকে কি করে সে বাসা থেকে বের করে দেয়। এটা স্প্রিংয়ের শুরুতে আমরা দেখতে পাবো। এরপর আসি এই স্প্রিংয়ের মধ্যে আমরা আমাদের নায়িকার ব্রেড লাভ ফ্যামিলির বাবা মা যে 2জন রয়েছে চলি এবং পলিন, তাদের আর্লি লাইফ সম্পর্কে বলা হয়। তাদের আর্লি লাইফটা অনেক সরোফুল ছিল। আমি ক্যারেক্টার বলার সময় যদিও বলে দিয়েছি, তাও আবার রিপিট করছি। চলি ব্রেডলাভের কথা ফার্স্টে বলা হয় যে সে অনেক কষ্ট করে জীবনে বড় হয়েছে, তাই সে তার ফ্যামিলিকে সময় দিতে পারে না, তার ফ্যামিলির সাথে ভালো ব্যবহার করতে পারে না, রুড বিহেভ করে। সে যখন জন্মের আগে তার বাবা কি করেছে, তাকে ছেড়ে চলে গিয়েছে। তার মা তার জন্মের পর মারা গিয়েছে এবং তার আন্ট জিমির কাছে সে বড় হয়েছে। অন্যদিকে তার সেক্সুয়াল লাইফটাও ভালো ছিল না। সে যখন টিনেজার ছিল তখন দেখা যাচ্ছে সে যখন তার গার্লফ্রেন্ড ডার্লিনের সাথে সেক্স করছিল তখন 2জন হোয়াইট ম্যান সেটা দেখে যায় এবং তাকে মক করে, হিউমিলেট করে এবং বলে যে তোমরা আমার সামনে এই কাজ কন্টিনিউ করো। তো তাকে ফোর্সফুলি এই কাজ করতে হয়। তো শেষ পর্যন্ত দেখা যায় কি সে অনেক বেশি ঘৃণা চলে আসে তার জীবনের প্রতি, মেয়েদের প্রতি, সমাজের প্রতি। তো আমরা পরে দেখতে পাই কি ডার্লিনের কি হয়, ডার্লিন প্রেগনেন্ট হয়ে পড়ে। অন্যদিকে চলি কি করে, সে শহরটাকে ছেড়ে ম্যাকনের দিকে চলে যায়। সে চিন্তা করছে হয়তো সে জায়গায় তার বাবা স্যামসন ফুলারকে সে পাবে।
তো সেখানে গেল, সে কি পেলো, মানে আসলে দেখা গেল কি সে তাকে পেলো এবং তার বাবা তাকে অনেক বেশি ইনসাল্টও করলো। তো শেষ পর্যন্ত কি সে অপমানিত হয়ে সে জায়গা থেকে চলে আসে এবং পরবর্তীতে সে ক্যান্টাকি নামক একটা জায়গায় যায়। সেখানে পলিনের উইলিয়ামের সাথে তার দেখা হয়, মানে তার ওয়াইফের সাথে তার দেখা হয় এবং সে তাকে বিয়ে করে। এখন বর্তমানে তার 2টা ছেলে মেয়ে রয়েছে, একজন স্যামি আর একজন পেকোলা। তার জীবনের এত দুঃখের কারণে সে আসলে ফ্যামিলিকে পারছে না কোনোভাবে ভালোবাসতে। অন্যদিকে প্যাকোলার মার লাইফটাও সেরকম, সে তার পায়ে একটাতে প্রবলেম ছিল, সে নিজে অনেক আগলি ছিল এবং সে সবসময় হোয়াইটকে অনেক বেশি ভালোবাসতো, যার কারণে তার নিজের ফ্যামিলি নিজের মেয়েকে সে ভালোবাসতে পারছিল না। সে সবসময় হলিউড মুভি দেখতো, সে চিন্তা করতো বিউটি মানে হোয়াইট এবং চিন্তা করতো কি ব্লু আইস এবং হোয়াইট এই সব কিছু সৌন্দর্যের প্রতীক। তাই সে সবসময় একটা ফ্যামিলি ছিল যেটাতে সে কাজ করতো, সে ফ্যামিলির নাম হচ্ছে দ্য ফিশার্স ফ্যামিলি এবং সেই ফ্যামিলিতে সে সময় দিত, নিজের ফ্যামিলির কথা কনসিডারই করতো না, নিজের মেয়ের কথা সে চিন্তাই করতো না এবং সে একটা মানে নিজেকে একটা মার্টার বলে মনে করে এবং সে ভাবছে যে এভাবেই তার জীবনটা চলে যাবে। এই গেল মা বাবার দুঃখের কাহিনী। এই পার্টে কিন্তু আমরা পেকোলার দুঃখেরও একটা কাহিনী দেখতে পাবো। সেটা কি হয়, তার জীবনের ট্র্যাজেডিটা থার্ড পার্টে এসেই হয়। 1941-এর সময় দেখা যাচ্ছে কি পেকোলা কি করছে, ডিশ ওয়াশ করছে এবং তার বাবা চলি ড্রাঙ্ক অবস্থায় ঘরে আসে এবং যখন আসে সে তার মেয়েকে দেখতে থাকে। তো তার মেয়েকে যখন দেখে তার মধ্যে অনেক বেশি হেট্রেড, গিল্ট, ভালোবাসা সব কিছুই কাজ করতে থাকে, জীবনের প্রতি ফ্রাস্ট্রেশন এবং তার মেয়েকে সে যেটা চাইছে সেটা দিতে পারছে না, এই সব কিছু সে চিন্তা করে দেখা যায় কি খুব রাগ করে সে তার মেয়েকে রেপ করে ফেলে এবং রেপ করে সে কী করে সেখানে কিচেনের ফ্লোরে রেখে সে সেখান থেকে চলে যায় এবং এরপর আমরা দেখতে পাই কি পেকোলা সেখানে পড়ে থাকে। অন্যদিকে পেকোলার মা পলিন আসে এবং পেকোলাকে ফ্লোরে পায়। পেকোলা সব কিছু তার মাকে জানায়, কিন্তু তার মা উল্টো তাকেই বকাঝকা করতে থাকে, তাকে বিলিভ করে না। তো এর থেকেও দুঃখের আর কিছু হতে পারে না পেকোলার জন্য, তার জীবনে ট্র্যাজেডি তো ঘটে গেল। এরপরে আরও পার্ট রয়েছে, সেটা একটু পরে বলছি। এখানে জিনিসটা কমপ্লিট। এরপর প্যাকোলা স্বাভাবিক লাইফ লিড করছে। তো প্যাকোলা এখন চিন্তা করছে যে কোনোভাবে তাকে ব্লু আই পেতে হবে। এখন সে ব্লু আই কোথায় পাবে, এটা তো সম্ভব না। তো সে একজন ফ্রডের হাতে পড়লো যার নাম হচ্ছে সোফেট চার্চ। সে কিন্তু একজন যাজক, প্রিচার, কিন্তু এখন সে একজন ম্যাজিশিয়ান হিসেবে কাজ করছে। তো তার কাছে পেকোলা যায়, গিয়ে বলে তুমি কি আমাকে ব্লু আই দিতে পারবা? তো সে বলে যে হ্যাঁ, কেন পারবো না। তখন সে কি করে, কিছু ফুড দেয় যেখানে বিষ মেশানো ছিল, বলে যে এটা তুমি গিয়ে একটা ডগকে খাওয়াবা। তো পেকোলাও কী করলো, সে ডগকে গিয়ে খাইয়ে দিল এবং সত্য ছিল যেরকম, যদি ডগটা কোনো প্রকার খারাপ বা উল্টাপাল্টা বিহেভ করে মনে করবে তুমি ব্লু আই পেয়ে যাবা, যদি ডগটার কিছুই মানে মারা যায় তাহলে মনে করবে তুমি ব্লু আই পাবা না। দেখা গেল কি ডগটা মারা গেল, তখন পেকোলা বুঝতে পারে কি আসলে এই ব্লু আই পাওয়া সম্ভব না এবং তার ব্লু আইটা পাওয়া সম্ভব না। সে ফ্রাস্ট্রেটেড হয়ে বাসায় ফিরে যায় এবং এখানে থার্ড পার্টের শেষ হয়ে যায়। এরপর আসে ফোর্থ পার্ট, যেটা শুরু হয় সামার দিয়ে এবং এটাই শেষ পার্ট। ক্লডিয়া ন্যারেট করছে কিভাবে। ক্লডিয়া এখন শেষ পার্টে এসে কিন্তু ক্লডিয়া জানতে পারে পেকোলা সম্পর্কে অনেক বড় একটা ইনসিডেন্ট সম্পর্কে জানতে পারে। সেটা কীরকম, চারিদিকে গুঞ্জন ছড়িয়ে পড়লো পেকোলা তার বাবা দ্বারা প্রেগনেন্ট হয়েছে। তো এই জিনিসটা কিন্তু ক্লডিয়া এবং ফ্রিডা এখনও জানেনি। তো তারা দেখা যাচ্ছে কি একদিন ঘুরে ঘুরে ক্লডিয়া এবং ফ্রিডা ম্যারিগোল্ডের বীজ বিক্রি করছে। তার কারণ কেন, তারা তাদের জন্য একটা বাইসাইকেল কিনবে, তাদের কাছে টাকা ছিল না, তাই তারা ম্যারিগোল্ডের বীজগুলো বিক্রি করে টাকা কালেক্ট করছে। তো তারা তখন এই নিউজটা জানতে পারে যে প্যাকোলা প্রেগনেন্ট হয়ে পড়েছে। তো তখন এই 2টা মেয়ে খুবই ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে যে তাদের বান্ধবীর এমন একটা সিচুয়েশন হয়েছে। তো তখন তারা চায় যে যাই হোক যেমনই হয়েছে বেবিটা যাতে সুস্থভাবে দুনিয়াতে আসে, কিন্তু সমাজের প্রত্যেকটা মানুষ চাইছিল যাতে ওই বেবিটা দুনিয়াতে না আসুক এবং সে মারা যায়। তো সে 2টা মেয়ে চিন্তা করলো যে তারা এখন আর তাদের যে সাইকেল পাওয়ার ইচ্ছে সেটা তাদের আর থাকে না। এখন তারা তাদের ম্যারিগোল্ডের যে বীজগুলো ছিল সেগুলো তাদের ঘরের পেছনে কি করে দেয়, দাফন করে দেয়। মানে এখন চিন্তা করছে যদি ম্যারিগোল্ড থেকে ভালো ফুল হয় বা গাছটা ঠিকঠাক মতো হয় তাহলে আমরা কনসিডার করব যে তার বেবিটা ঠিকভাবে থাকবে, সে বাঁচবে। তো এটা তারা আশা করতে থাকে, কিন্তু দেখা গেল কি ম্যারিগোল্ড থেকে কোনো ফুলই হলো না। অন্যদিকে পেকোলার বেবিটা হয়, সেও মারা যায়। পেকোলাকে আমরা দেখতে পাই কি তার ভাই সে শহর ছেড়ে চলে যায়, স্যামি, এবং চলিও চলে যায় এবং সে একটা ওয়ার্ক হাউসের মধ্যে গিয়ে মৃত্যুবরণ করে। অন্যদিকে তার মা পলিন এখনও সেই হোয়াইট ফ্যামিলি দ্য ফিশার্স ফ্যামিলিতে তার কাজটা কন্টিনিউ যাচ্ছে
এবং পেকোলা সে শেষ পর্যন্ত আমরা দেখতে পাই কি সে পাগল হয়ে যায়, উন্মাদ হয়ে যায় তার বেবি মারা যাওয়ার পর, জীবনের ফ্রাস্ট্রেশনে না পাওয়ার কারণে অনেক কিছু সে পাগল হয়ে যায় এবং সে নিজে নিজে কনসিডার করছে যে তার ব্লু আইস হয়ে গিয়েছে। এটা সে নিজে নিজে চিন্তা করতে থাকে, কারণ সে তো পাগল, কিন্তু সে আসলে জানে না যে সে ব্লু আইস পায়নি, এটা তার একটা হ্যালুসিনেশন। এবং এখানে নোভেলটা শেষ হয়ে যায়। শেষ পর্যন্ত তার মা এবং সে একসাথে একটা ঘরে বসবাস করতে থাকে, এখানে নোভেলটার সমাপ্তি ঘটে। আশা করি বুঝতে পেরেছেন, অনেক বড় একটা নোভেল। মোট কথা এখানে তিনি একটা ব্ল্যাক মেয়ের লাইফটাকে পোর্ট্রে করেছেন এই পেকোলার জীবনের মধ্য দিয়ে। আসলে এই জিনিসগুলো হতো, তিনি এই জিনিসটাকে তুলে ধরার চেষ্টা করেছেন। এখানে কাহিনীটা কিন্তু খুবই সিম্পল একটা কাহিনী। মানে হচ্ছে যে একটা মেয়ে ছিল, তার ফ্যামিলিতে অনেক প্রবলেম ছিল, তো সে ফ্যামিলিতে কোনো প্রকার ভালোবাসা পেত না, চাইতো যে সে তার লাইফটাকে চেঞ্জ করতে, এবং চেঞ্জ করার একটা হচ্ছে ব্লু আই। এবং সে শেষ পর্যন্ত ব্লু আইয়ের জন্য বিভিন্ন জনের কাছে যেতে লাগলো, কিন্তু ব্লু আই তো পেলো না, উল্টা ফ্রডের সম্মুখীন হলো, নিজের বাবার দ্বারা রেপ হলো, বেবিটাও মারা গেল, নিজেই পাগল হয়ে গেল। কাহিনীটা হচ্ছে এটাই মোট কথা। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ সবাইকে।